আজকে ঈদের চতুর্থ দিন আমরা হঠাৎ করে প্ল্যানিং করেছি সবাই মিলে চলে যাব আমরা দাদির বাসায়, মানে আমাদের গ্রামের বাসায়। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিল্লি, যা সবাই ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি সবার থেকে আলাদা হয়ে গিয়েছি, মানে আলাদা হয়ে বাসা থেকে বের হয়েছি। ওরা আমাকে রেখেই চলে গেছে কারণ আমি অনেক লেট, যেহেতু আমার কিছু পার্সেল ছিল সেগুলো সবগুলো রেডি করে পার্সেল দিয়ে দেন আমি রওনা হয়ে গিয়েছিলাম কাটাখালীর উদ্দেশ্যে। আর এইদিকে তো আমাদের গ্যাং পার্টি সব আগে গিয়ে চলে গেছে। আমি তো আগেই বলেছি আমরা লেট, সো এখন আমরা একা একাই রিক্সা করে যাচ্ছি। বাট এই রিক্সা করে যাওয়ার সময় এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। সবচেয়ে বেশি ভালো লাগার কারণ ছিল পুরো রাস্তাটা এত ফাঁকা ছিল, এত নিট অ্যান্ড ক্লিন ছিল, মনে হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে এক টুকরা লন্ডনে চলে আসছি। আমাদের ইচ্ছা ছিল আজকে আমরা দুপুরে কাটাখালীতে কালাভুনা খেয়ে দেন রওনা দিব। একতা হোটেলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, একতা হোটেলটা বন্ধ ছিল। তারপরে আমরা চলে আসি ইব্রাহিমে। এখানের খাবারের কথা নাই বলি, আমার কাছে এখানের খাবার একদমই ভালো লাগে না, মানে কি বলবো, একটুকু ভালো লাগে না আমার কাছে। একতা হোটেলের কালাভুনাটা এত বেশি মজা লাগে, যে যে ট্রাই করেছেন সেই জানেন। আর যাদের একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে তাদের হয়তো বা ইব্রাহিম হোটেলের খাবার খেতে মজা লাগতেও পারে, বাট আমার কাছে একদমই মজা লাগে না। আর এদিকে তো আমাদের কপালটা অনেকটাই খারাপ ছিল, চেয়েছিলাম কি আর আমাদের সাথে হয়ে গেল কি। দুপুর থেকে প্ল্যানিং করে আছি যে আমরা আজকে একতা হোটেলে যাব, দেন ওখান থেকে কালাভুনা ভরপুর করে পেট ভরে খাবো, দেন তারপরে আমরা রওনা দিব দাদির বাসাতে। আর এদিকে আমাদের সাথে হয়ে গেল কি, আমরা এসে দেখি পুরো দোকানটাই বন্ধ। তারপরে না পেরে আমরা ইব্রাহিমের হোটেলে চলে আসি। আর এখানে এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি, বাট আমার কাছে কোনোবারই ভালো লাগেনি, প্রত্যেকবারই সেম টেস্ট, মানে তাদের কোনো খাবারের কোনো কোয়ালিটি নেই, একদমই ভালো লাগে না আমার কাছে খেতে। এইদিকে তো আমার কাছে আমার ছোট্ট বাবু আছে, যেখানেই যায় না কেন তাকে তো খাবার খাওয়াতেই হবে। আর এইদিকে আমার মেয়ের পিছনে ছুটতে ছুটতে আমি পাগল হয়ে যাচ্ছি, পুরো হোটেলটাই ঘুরে বেড়াচ্ছে, বাট তার মুখের খাবার একদমই শেষ হচ্ছে না। এইদিকে তো সবার খাবার শেষ, বাট আমি আমার মেয়ের পিছনে ছোটাছুটি করতেছিলাম, তাকে খাবার খাওয়াচ্ছিলাম। সবার খাবার অলরেডি শেষ করে সবাই অটোতে উঠে গেছে। আর এইদিকে আমি তো তাড়াহুড়ো করে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম। আসলে মা হয়ে যাওয়ার পর আর কোনো স্বাধীনতাই থাকে না, বা কোনো ভালো মন্দই মনে হয় থাকে না, সবকিছু ঝামেলার মধ্যে সবকিছু কমপ্লিট করতে হয়। দেন অনেক কষ্ট করে বাবুকে খাবার খাইয়ে আমরা আবারও অটোতে উঠে যাই। দেন এখন আমরা রওনা হয়ে গেছি দাদির বাসায় যাওয়াতে। আর এই অটোতে ওঠার পর থেকে অনেক বেশি ভয় লাগছিল, কারণ এই হাইওয়ে রাস্তাতে অটোতে ওঠাটা অনেক রিস্ক মনে হয়, কারণ এত বড় বড় বাস ট্রাক যায়, মানে অটোগুলাকে কিছুই মনে করে না তারা, মানে এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে এই মাত্র লাগাই দিবে হয়তো। আর সবকিছু মিলে একটু একটু ভয়ও লাগছিল, তারপরেও আল্লাহ আল্লাহ করতে করতে যাচ্ছিলাম, আল্লাহ ভরসা সবকিছু ভালোই হবে। কিন্তু এই প্রথমে ঈদে নিউজ অন করলেই দেখছি যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সবকিছু মিলিয়ে মানে খুব ভয় কাজ করে মনের মধ্যে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে তার নিজ গন্তব্যে হেফাজতে পৌঁছায় দিক, এই দোয়াই করি। আর আল্লাহ রহমতে আমরা হাইওয়ে রাস্তা পার করে গ্রামের ভিতরে চলে আসছি। আর আমার গ্রামের ভিতরে আসলে খুব বেশি ভালো লাগে। এরপর আমরা অটো থেকে নেমে ভ্যানে উঠে যাই, আর অনেকদিন পর ভ্যানে উঠলাম। আর গ্রামে আসবো ভ্যানে উঠবো না, এটা কি হয়? আর গ্রামের সবচেয়ে বেশি মজা ভ্যানে উঠে ঘোরা, আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আমরা দুইটা ভ্যান নিয়েছিলাম, একটাতে ফাইম, আমার ভাই, আমার বোন জামাই ছিল, আর একটাতে আমি, আমার বোন, আমার আব্বু আম্মু ছিলাম, সাথে আমার মেয়ে ছিল। আর আসার পথে এইভাবে পা ঝুলিয়ে ঝুলিয়ে আসতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মানে খুব খুব মজা লাগতেছিল এই জিনিসটা। আর গ্রামের এত সুন্দর মনোরম পরিবেশটা এনজয় করতে আরো বেশি ভালো লাগছিল। আর গ্রামের মধ্যে আসলে একটা স্মেল পাওয়া যায়, সেটা কেমন যেন একটু ভালোই লাগে আমার কাছে, একটু অন্যরকম স্মেল। ফাইনালি আমরা ঝড়ঝাপটা পার করে আমরা আমাদের দাদির বাসায় চলে আসি। আর আসার পর আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায়, বিশেষ করে ছাগলগুলো দেখে। সে এগুলো দেখে প্রচুর এনজয় করে, যেহেতু আমাদের বাসায় এগুলো একদমই ও পায় না, বা আশেপাশে চাইলেও দেখতে পারে না। এই জন্য আমার মেয়ে এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে।
আর গ্রামের বাসায় আসার পর কি কি করলাম, কোথায় গেলাম, সবকিছু A to Z আপনাদের সাথে শেয়ার করব। সবাই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।